আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। সবাই সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ যাচ্ছি আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজানা আলী মাজারে। আর এই মাজারে প্রতি বছরই যে ওরস মেলাটা, সেই ওরস মেলায় যাচ্ছি। যাওয়ার পথে যে পর্যটন যে মডেলটা বাঁধে, সেই মডেলটা কিন্তু নতুন ডেকোরেশনে আবার সুন্দরভাবে সাজসজ্জা করানো হয়েছে। চারপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল। এই জন্য ভিডিও করার সময় এই মডেলটাকে একটু ক্যামেরায় উঠালাম এবং বিস্তারিত দেখালাম। যাওয়ার সময় চারপাশের যে পরিবেশ, সেখানে বিভিন্ন রকম সাজসজ্জা, যেমন বাঁশের তৈরি যে সাজসজ্জাগুলো, এবং চারপাশের দোকানপাট বসেছে, অনেক জামা কাপড়ের দোকান এবং মৃৎশিল্পের, যেমন অনেক কিছু তৈরি করে মাটির তৈরি, যেগুলো একে তো সাধারণত মৃৎশিল্পের উপকরণ বলা হয়। এছাড়াও দোকানের চারপাশে কিন্তু অনেক উৎসুক জনতার ভিড় ছিল। বছরের প্রায় সময় দেখা যাচ্ছে যে বেচা কেনাটা, এই সময় কিন্তু অনেক বেচা কেনা, কারণ প্রতি বছর যে মেলায় যে বেচা কেনাটা এখন কিন্তু একটা উপযুক্ত সময়। এই জন্য প্রতিটা দোকানদার কিন্তু তাদের সাজসজ্জিত যে পণ্যগুলো বিক্রির আশায় সব কিছুরই সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। এবং যে পর্যটকরা, এরা কিন্তু সাধারণত এগুলো দেখছে, কেউ ক্রয় বিক্রয় এগুলো করছে, অনেকের পছন্দ হচ্ছে কিংবা পছন্দ হচ্ছে না, এবং ঘুরে ঘুরে কেউ ছবি তোলার জন্য করছে, যেমন আমি ভিডিও করছি, কেউ ছবি তুলছে। তবে আপনি যাই বলেন না কেন, প্রতিটা দোকানে কিন্তু আপনি ছেলের থেকে মেয়ের সংখ্যায় বেশি পাবেন। দেখবেন যেখানে যাই শুধু মেয়ে মেয়ে, ছেলেদের কোনো অস্তিত্ব নেই। আর কিছু কিছু ছেলে আছে, তারাও সাধারণত একটু লাইন দিয়ে থাকে মেয়েদের পাশে। যাক, ওসব টপিকে আর যাব না। যে খানজানা আলী মার্কেটটা, মার্কেটটায় সমস্ত সাজসজ্জা খুবই সুন্দর ছিল। এখানে কিন্তু আবার 99 টাকার মার্কেট আছে। আমি যাচ্ছি কিন্তু এখন খানজানা আলীর প্রবেশ যে গেট, আসলে যে সেকেন্ড গেটটা, তার মাজারের খুবই সুন্দর একটা পরিবেশ, চারপাশের যে সাজসজ্জা আলোকসজ্জা দেখুন, গেটটার ডেকোরেশন এবং লাইটিং কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু সাধারণত সবাই ভিড় দেওয়ার জন্য থাকে, এবং আমি ক্যামেরাম্যানকে বললাম যে চলো ভিতরে পরিবেশটা দেখায় দিই। দেখেন চারপাশের পরিবেশ অনেক সুন্দর, কিন্তু মাজারের ভিতরে আসলে মাজারটাকে যে সুন্দরভাবে আলোকিত করা হয়েছে কিংবা সাজসজ্জা করা হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর আমি যাচ্ছিলাম আর একটু ক্যামেরায় কথা বলছিলাম যে এত সুন্দর একটা পরিবেশ, মনটা ভরে যায় দেখলেই। ভিতরে প্রবেশ করলাম। এখন ভিতরে প্রবেশ করার সময় আপনি একটা জিনিস অবজার্ভ করেন, এখানে কিন্তু অনেক ফকির থাকে, এবং মাজার গেটের সামনে সবাই ছবি তোলার জন্যই করছে, কেউ আবার তাদের মনে যে আকাঙ্ক্ষা প্রার্থনা সব কিছু নিয়ে ভিতরে ঢুকছে। এবং আমি ভিডিও করছিলাম, হঠাৎ করে রেজান ভাই চলে আসলো, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সে আমাকে অনুপ্রেরণা দিল বা ইন্সপিরেশন দিল, এবং সব কিছু শেষে আমি কিছু কথা বলছিলাম সবার সাথে। এবং আমি যখন ক্যামেরায় কথা বলছিলাম, সবাই কিন্তু একটু হাসাহাসি করছিল। স্বাভাবিক, সবাই হাসাহাসি করতেই পারে, কিন্তু এটা নিয়ে মনে কিছু নেওয়া যাবে না। পরবর্তীতে আমি যে মাজারের যে ঘাট আর কি, খানজানা আলী যে দিঘি, এই দিঘিতে একটু ঘুরলাম। অনেক দূর থেকে আসছি, একটু ক্লান্ত হয়েছি। দেখা যাচ্ছে চারপাশে অনেক জ্যাম, তারপরে ধুলাবালি, এগুলো সাধারণত মুখে লেগে থাকতেই পারে। এই জন্য করলাম কি, আমি নিচেই গেলাম এবং এই পানি দিয়ে মুখটা ধুইলাম। এখন মুখটা ধুবো, তাই একটু ক্যামেরায় সবাইকে বললাম। আবার অনেকে হাসাহাসি করছে যে আমি মুখ ধুচ্ছি কেন। আসলে আপনি যখন ক্লান্ত থাকবেন কিংবা আপনাকে রিফ্রেশমেন্টের দরকার থাকবে, তখন একটু পরিপাটি অবস্থায়, তা আমি এখন হাতটা ধুলাম এবং মুখটা ধুয়ে একটু নিজেকে রিফ্রেশ করলাম। সব মিলে আসলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, খুব সুন্দর পরিবেশ। এবং এখানে কিন্তু অনেক পর্যটকও আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।